হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা সিরিজ টিউটোরিয়াল করতেছি। এর মধ্যে আজকে মনে হয় এটা 16 পর্ব। আমরা আগের পর্বগুলোর মধ্যে হোম মেনু, ইনসার্ট মেনু এবং পেজ লেআউট কাজ দেখিয়েছিলাম। আজকে আমরা রেফারেন্সের কাজ দেখাবো। তবে রেফারেন্সের মধ্যে মোটামুটিভাবে তেমন একটা কাজ নেই। তারপরে আমরা দেখাচ্ছি রেফারেন্স, মেইলার, তারপরে আপনার রিভিউ। মোটামুটিভাবে আজকে 3টা পর্ব নিয়ে আলোচনা করব, একটু বড় হতে পারে। আপনারা এই জায়গার মধ্যে রেফারেন্সে দেখতে পাচ্ছেন টেবিল অফ কমেন্ট। আসলে টেবিল অফ কমেন্টটা কি এটা আপনারা দেখেন, এই জায়গার মধ্যে একটা নমুনা দেওয়া আছে, খেয়াল করলে হয়তো দেখতে পারবেন। মানে যে কোনো একটা লেখা লিখে ওই জায়গার মধ্যে একটা টেবিল আকৃতি লিখে ওই জায়গার মধ্যে একটা কমেন্ট আউট করে রাখলেন। এই আর কি এটার কাজ। আপনার ইচ্ছা করলে এর মধ্যে কেটে এতে দেখেন নিজেরা আবার লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপরে আপনার এই জায়গার মধ্যে আগে বলেছিলাম যে এই জায়গার মধ্যে আসলে তেমন একটা কাজ নেই, কারণ এনার যে কাজগুলো আছে এই কাজগুলো আসলে কোনোটাই আমাদের কাজে লাগে না, খুব কমই কাজে লাগে। যে কারণে এই পর্বের মধ্যে আমরা এত একটা বড় করবো না বা দেখাবো না। এখন এই জায়গার মধ্যে পেজের আপনার এই ডেট দেখুন, খেয়াল করুন। আপনারা যদি এন্টারে চাপ দিতে পারেন তাহলে এটা নিচে যাবে। নিচে গেলে আপনারা দেখতে পারতেছেন অটোমেটিকলি যখন এই জায়গার মধ্যে ক্লিক করা হলো ইনসার্ট আপনার দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে এক আসা পড়লো। দেখেন একটা কিন্তু আপনারা কোনো কিন্তু না, এটা দেখেন, এটার মধ্যে ইচ্ছা করলে 2 লিখতে পারবেন একবারে কোনায় নিচে আর কি শেষ মুহূর্তে। তারপরে মানে ইনসার্ট, ক্যাপশন, এগুলোর মধ্যে আসলে এত একটা কাজ নেই, এই কারণে আমরা আসলে এদিকে যাচ্ছি না। আসলে আমরা একটা ধারণা দিচ্ছি যে মেন যে কাজগুলো আছে আপনাদের ওই বিষয়গুলো নিয়ে, যে কাজগুলা মূলত আপনারা করতে গেলে সবসময় কাজ লাগবে। যাই হোক, এই জায়গার মধ্যে এতটুকু দেখার মতো আর কিছু নাই মেলের মধ্যে। তো এই জায়গার মধ্যেও এতটা কাজ নাই, এটা হচ্ছে একটা চিঠি ইনভলভ। এখন বিষয়টা হচ্ছে মানে আপনাদের চিঠি আকৃতির প্রেরণ করা, ওইটা আমরা দেখা যায় ইয়ার সাহায্যে প্রেরণ করে থাকি, এটা সাহায্যে এতটা কাজ করি না আমরা। আপনাদের আসলে এই জায়গার মধ্যে তেমন কোনো একটা কাজ নেই, তাহলে এগুলো আমি স্কিপ করে চলে যাচ্ছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে হয়তো আমরা দেখাবো আবার। তো এগুলো তেমন একটা কাজ নেই, কারণ আপনারা দৈনন্দিন জীবনে যেই প্রফেশনাল যে কাজগুলো করেন ওই কাজের মধ্যে এগুলো আসলে তো একটা কাজ লাগে না। যেমন আপনার রিভিউ, এখন যদি আপনারা যদি রিভিউর মধ্যে যান তাহলে রিভিউর মধ্যে ছোট্ট একটা কাজ আছে, 2-একটা কাজই আছে, আর বেশি একটা নেই। এটা হচ্ছে আপনার স্পেলিং অ্যান্ড গ্রামার আছে। দেখুন স্পেলিং এর গ্রামারটা হচ্ছে আমি যদি কোনো লেখালেখি ওটা যদি ভুল করি ওটা সে সঠিকভাবে দেখায় আমাকে। দেখেন আপনার আমি একটু ট্রাই করতেছি। এখন যদি আপনারা এদিকে লক্ষ্য করেন দেখবেন সাদমান কম্পিউটার। এখন জায়গার মধ্যে যখন সাদমান কম্পিউটার লিখলাম এর মধ্যে একটা ভুল দেখাচ্ছে সে, যে সাদমান লেখাটা ভুল। আসলে এটা বানান, সে আসলে সাদমান হচ্ছে বাংলা, আমি ইংলিশে যদি সাদমান লিখলাম বাংলাটা সে বুঝে না। স্পেলিং এন্ড গ্রামারের মধ্যে যখন ক্লিক করবেন তখন সেই জায়গায় সে আমাকে সাজেস্ট করতেছে যে আপনি ইচ্ছা করলে এই নামগুলো, যে নামগুলো আছে, যেমন আপনারা যদি দেখতে চান তাহলে আমি যদি আপনাকে দেখাই বিষয়টা, যেমন এই জায়গায় সে সাজেস্ট করতেছে এই নামগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা বন্ধুরা, যদি আপনারা চিন্তা করেন যে না সাদমান এটা তো ভুল হয়েছে, আমার এটা সঠিক হয়েছে, এখানে ক্লিক করে আপনার ইগনোর ওয়ান্সে ক্লিক করে দিবেন, অথবা যদি অনেকগুলো থাকে একই নাম ওই জায়গার মধ্যে ইগনোর অলের মধ্যে ক্লিক করতে পারেন। আচ্ছা, তারপরে আপনার এই জায়গার মধ্যে আর তেমন কাজ নেই। এটা হচ্ছে দেখতেছেন আপনারা আসলে ট্রান্সলেট, কিন্তু ট্রান্সলেটটা আসলে আমরা অনলাইনে বেশি কাজ করতে গিয়ে অনলাইনে কাজ লাগে, এছাড়া কাজ লাগে না। সেট ল্যাঙ্গুয়েজ যেগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনারা ডিজাইন চেঞ্জ করে ডিজাইনে যাই যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান, আমরা বাই ডিফল্ট ইংলিশ রাখি।
তারপরে ওয়ার্ড কাউন্টিং, মানে আপনারা ওয়ার্ড কাউন্টিং হচ্ছে পেজ, কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে এই জায়গায়, এবং নো স্প্রিচ দিয়ে কতগুলো আছে, স্প্রিচ দিয়ে কতগুলো আছে, প্যারাগ্রাফ কত লাইন কতগুলো, এগুলো দেখাচ্ছে। যেমন 3টা পেজ আছে, আসলে 3টা পেজ খেয়াল করেন। এই আপনাদের এই কোণার মধ্যে যদি দেখাই আমি একটু, এই কোণার মধ্যে দেখেন, এই কোণার মধ্যে আছে আপনার 3টা পেজ এবং আপনার 41টা ওয়ার্ড দেখাচ্ছে সেই জায়গায়, এবং এদের মধ্যে ডিটেলস লেখা আছে, নো স্পেসে কটা, স্পেসে কটা, এবং প্যারাগ্রাফ কটা, এবং লাইনসে কটা। আর এই জায়গার মধ্যে নিউ কমেন্ট আছে একটা, আসলে কমেন্ট আপনারা করে রাখতে পারেন, দেখাচ্ছি আমি। যেমন আপনারা যদি ব্লক করেন, ব্লক করে যদি টিপ দেন, তাহলে এই জায়গার মধ্যে দেখেন আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখাচ্ছে, যে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন যে কী কমেন্ট যেমন লিখে দিতে পারেন। যেমন সাদমান, এর মধ্যে এটা ফুলে কমেন্ট আউট করে রাখা, এর মধ্যে প্রিন্ট পিভো যায় আমি, খেয়াল করেন দেখেন এটার মধ্যে যখন প্রিন্ট হবে তখন কত সুন্দর একটা প্রিন্ট হচ্ছে। সুন্দর প্রিন্টের মধ্যে আপনার এই কমেন্ট আউটের সাইড দিয়ে কমেন্ট আউটটা সহ আপনাদের দেখাচ্ছে যে আপনি কী লিখেছেন। যাই হোক, এই জায়গার মধ্যে ডিলেট, আসলে কমেন্ট ডিলেট করা, আসলে এগুলো আমরা এমনিতে ডিলেট করতে পারি, এগুলো প্রয়োজন পড়ে না। নেক্সট কমেন্ট, আর একটা কমেন্ট, মানে কয়টা কমেন্ট আছে এটা নেক্সট করে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে কমেন্টের কাজ, এবং এদের মধ্যে আর তেমন কিছু একটা নেই আসলে, এটার মধ্যে দেখার মধ্যে কেমন কিছু নেই, কিছু নেই, কারণ বিষয়টা হচ্ছে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজ লাগে না। এবং তারপরে আর কিছুই নেই, মোটামুটিভাবে এই পর্বের কাজটাও শেষ। তা বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও দেখার আশায় আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। আপনাদের অ্যাডভান্স থ্যাঙ্কস জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আমরা আবার হাজির হব। ধন্যবাদ।